গতকাল রয়টার্সের সাথে সাক্ষাৎকারে সেনাপ্রধান আমাদের সম্ভাব্য আগামী নির্বাচনের যে একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন, এটা থেকে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে হয়তোবা আগামী ১.৫ বছরের মধ্যে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি বাংলাদেশে। কারণ তিনি মোটামুটি ১৮ মাসের কথা বলেছেন এই নির্বাচনের জন্যে। আর এক্ষেত্রে আমরা জানি যে একটা গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে খুবই জরুরি, কারণ একটা রাজনৈতিক দলের আওতায় এসে এই দেশ শাসিত হওয়া দরকার। তবে ৫ই আগস্ট সাবেক আওয়ামী লীগ সরকার পতনের পর যে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তারা যে বিভিন্ন দিকে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই মুহূর্তে খুবই জরুরি। কারণ একটা দীর্ঘ সময় ধরে শুধুমাত্র এই আওয়ামী লীগ সরকারের সময় যে অরাজকতা হয়েছে তা নয়, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে একটা অনিয়মের মধ্য দিয়ে চলে গেছে, বা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে এবং তারা তাদের খুশি মতো, তাদের মর্জি মতো কিন্তু একটা নিয়ম বা একটা কালচার দাঁড় করিয়েছে। সংবিধানের প্রয়োজন মতো যখন যার ইচ্ছা সে তার সুবিধা মতো সংস্কার করেছে, নতুন নতুন আইন প্রণয়ন করেছে যেগুলি তাদের কার্যক্রমকে সহায়তা করে। তো এই নিয়মগুলি থেকে বেরিয়ে এসে একটা সুনির্দিষ্ট কাঠামোতে আসা খুবই দরকার এই মুহূর্তে বাংলাদেশের। আর সে কারণে আমরা জানি যে ইতোমধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার অনেকগুলি কমিশন গঠন করেছে। পুলিশ প্রশাসনে অলরেডি আমরা অনেকগুলি সংস্কার দেখেছি। আমরা দেখেছি বা বিচার ব্যবস্থায় সংস্কার করা হচ্ছে, স্বাস্থ্য খাতে সংস্কার করা হচ্ছে। মানে প্রত্যেকটা সেক্টর আসলে বাংলাদেশে করাপ্টেড যে সেক্টরগুলি আছে, এই সেক্টরগুলিকে একটা ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। তো এই ক্ষেত্রে সংবিধানেরও সংস্কার খুবই জরুরি, এবং আমরা জানি ইতোমধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সংবিধান সংস্কারের জন্যও একটি কমিশন গঠন করেছে। তো এই সংস্কারগুলি যদি সম্ভব হয় এবং একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আসা যায়, এবং এখান থেকে যদি আমরা এমন একটা ব্যবস্থা পাই যেখানে আসলে এই জায়গায় অবস্থান করে কেউ সহজে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারবেন না, এবং আগামী দিনে আমরা একটা চাটুকার মুক্ত বাংলাদেশ পাই। কারণ আমরা দেখেছি অতীতে আমাদের যারাই প্রশাসনে এসেছেন, সরকারি চাকরি করেও, সরকারের সাথে কাজ করেও, তারা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের গোলাম হয়ে গেছে। আমরা পুলিশ প্রশাসনকে বারবার দেখেছি যে সরকার যখন এসেছে তাদের হয়ে কাজ করেছে। তো আসলে পুলিশ জনগণের হয়ে কাজ করে, পুলিশ তো সরকারের হয়ে কাজ করতে পারে না। বিচার বিভাগ স্বাধীন বলে আমরা অনেক দিন ধরে দাবি করে আসছি, কিন্তু বিচার বিভাগের সেই স্বাধীনতার প্রকৃত রূপ আমরা কখনো দেখিনি। এই ক্ষেত্রে যে সংস্কারগুলি এখন অতীব জরুরি হয়ে পড়েছে, সেটার একটা ব্যবস্থার জন্যেই কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার অনেকগুলি কমিশন গঠন করেছেন। আমরা জানি ডক্টর ইউনূস অনেক সম্মানী ব্যক্তি, তিনি তার বিচক্ষণতা বিশ্বজুড়ে সমাদৃত। তার এই বিচক্ষণতা দিয়েই হয়তোবা তিনি, আমরা আশা করব যে সেনাপ্রধান যে ১৮ মাস সময় দিয়েছেন, ১৮ মাস আমি মনে করি এই সংস্কারগুলির জন্য মোটামুটি পর্যাপ্ত সময়, এবং এই সময়ের মধ্যে আমরা আশা করব যে এই সংস্কারগুলি সম্ভব হবে। আর এক্ষেত্রে আমার আশা যে রাজনৈতিক দলগুলিও তাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বারবার নির্বাচনের দাবি করা হচ্ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকেও অবশ্য সেভাবে সরাসরি কোনো এখন পর্যন্ত দাবি না করলেও তারা নির্বাচনের জন্য একটা প্রস্তুতি নিচ্ছে, আমরা দেখেছি, আমরা মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম থেকে যেটা অনুমান করতে পারি। তো সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলি সহ যে অন্যান্য যে ছোট বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরও যথেষ্ট সময় দেওয়া দরকার। তাদের নিজেদের দলের ভেতরেও অনেক অনিয়ম রয়েছে। এই অনিয়মগুলি তারাও একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারাও কিন্তু সংস্কার করে নিতে পারেন। দলে অতীতে যারা ক্ষমতায় এসেছিলেন, এই ক্ষমতায় এসে যারা বারবার কলঙ্কিত হয়েছেন, যাদের দুর্নীতি ধরা পড়েছিল, সেই লোকগুলিকে পুনর্বাসিত করে অথবা তাদেরকে বাদ দিয়ে অথবা যে কোনোভাবে হোক, মানে দলটাকে যদি তারা একটা স্বচ্ছ কাঠামোতে আনতে পারেন, সেটা জনগণের জন্য ভালো হবে এবং জনগণ তাদেরকে সাপোর্ট করবেন। যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক, আমরা আশা করব যে এই রাজনৈতিক দলের হাত ধরে আমরা আগামী দিনে এগিয়ে যাব। বারবার বাংলাদেশের মানুষকে অতীতের মতো বারবার হতাশায় পোহাতে হবে না, কারণ আমরা অতীতে অনেকবার অনেক আশা নিয়ে বাঙালিরা অভ্যুত্থান ঘটিয়েছিল, সরকার পরিবর্তন করেছিল, কিন্তু সেই আশার প্রকৃত প্রতিফলন কিন্তু আমরা পাইনি। আমরা আশা করব ভবিষ্যতে এই প্রকৃত প্রতিফলন হবে, এবং আশা করব এই ১৮ মাস যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যে নির্বাচনের জন্য যে সময় চেয়েছেন, যে সময় বলেছেন তার সাক্ষাৎকারে, সেই সময়টা আমরা যথাযথ ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।